এইচএস ফার্স্ট ইয়ার ইকোনমিক্স 2024 এর কোয়েশ্চন পেপার যেগুলো শর্ট কোয়েশ্চন দেওয়া আছে, শর্ট কোয়েশ্চনগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে সলভ করে দেব। এবং আমি তোমাদের পার্ট এ এবং পার্ট বি টেক্সট বুকের যেগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চন প্রোভাইড করেছিলাম, সেই কোয়েশ্চনগুলো থেকে 100% কোয়েশ্চন এই পেপারে কমন এসেছে। সো যে বাজারে আমার ভিডিওগুলো ফলো করেছিলে তারা এই কোয়েশ্চনগুলো কমন পেয়েছো। সো ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আমি তোমাদের এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামের জন্য এই চ্যানেলে ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের ভিডিও আপলোড করব। সো তোমরা এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চন কমন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোয়েশ্চন পেপারে পার্ট এ মানে বিভাগ ক হলো ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স, ব্যষ্টিবাদী অর্থবিজ্ঞানের পরিচয়। সো এই পার্টের মধ্যে শর্ট কোয়েশ্চন দেওয়া আছে। সো কোয়েশ্চন নাম্বার 1 এ দেওয়া আছে আনসার দ্য ফলোইং অ্যাজ ডাইরেক্টেড, মানে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিতগুলোর উত্তর দাও। এগুলো হলো 1 মার্কের কোয়েশ্চন। এ নম্বর কোয়েশ্চন দেওয়া আছে ডিফাইন ইউটিলিটি, মানে উপযোগিতার সংজ্ঞা দাও। আর এই কোয়েশ্চনটির আনসার হবে ইউটিলিটি ইজ দ্য ওয়ান্টস স্যাটিসফাইং ক্যাপাসিটি অফ গুড, মানে কোনো একটি সামগ্রীর অভাব মোচন করার ক্ষমতাকে উপযোগিতা বা উপযোগ বলে। এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর বি নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখে আছে যে হোয়াট ইজ বাজেট লাইন, মানে বাজেট রেখা কি। আর এই কোয়েশ্চনটির আনসার হবে যে বাজেট লাইন shows the combinations of two products that a consumer can afford to buy with a given income using all of their available budget। যে রেখা গ্রাহকের আয়ের পরিমাণ নির্ধারণ করে পণ্য সামগ্রীর বিভিন্ন শ্রেণী প্রতিফলিত করে, সেই রেখাই হলো বাজেট রেখা। নেক্সট 1 এর সি নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখে আছে ড্র এ পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ, মানে একটি পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা অঙ্কন করো। সো এখানে ডিমান্ড কার্ভটি হবে এই ধরনের, মানে এক্স এক্সিসের মধ্যে থাকবে কোয়ান্টিটি ডিমান্ডের মানে চাহিদার পরিমাণ, এবং ওয়াই এক্সিসের মধ্যে থাকবে প্রাইস মানে দাম। আর ডিমান্ড লাইনটি মানে চাহিদার রেখাটি হরিজন্টাল মানে অনুভূমিকভাবে হবে, মানে এইভাবে হবে। নেক্সট 1 এর ডি নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখে আছে যে স্টেট দ্য ল অফ সাপ্লাই, মানে যোগানের বিধিটি উল্লেখ করো। এটির রাইট আনসারটি হবে ল অফ সাপ্লাই স্টেট দ্যাট আদার ফ্যাক্টরস রিমেইন কনস্ট্যান্ট, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইড অফ এ গুড আর ডাইরেক্টলি রিলেটেড টু ইচ আদার। আর বেঙ্গলি লিখা আছে যোগানের বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, আর দাম কমলে যোগানের পরিমাণও কমে। এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর ই নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখে আছে যে টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস ড্যাশ, শূন্যস্থান পূর্ণ করে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সো ড্যাশের মধ্যে বসবে টোটাল ফিক্সড কস্ট। এটি হবে রাইট আনসার। নেক্সট এফ নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখে আছে হোয়াট ইজ মিন্ট বাই ইকুইলিব্রিয়াম প্রাইস, মানে ভারসাম্য দর বলিতে কি বুঝো। সেখানে আনসারটি হবে যে দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ দ্য মার্কেট প্রাইস হোয়ার দ্য কোয়ান্টিটি অফ গুডস সাপ্লাইড ইজ ইকুয়াল টু দ্য কোয়ান্টিটি অফ গুডস ডিমান্ডেড, মানে ভারসাম্য দর বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে সরবরাহকৃত পণ্যের পরিমাণ তাদের বিদ্যমান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যের দর নির্ধারণ করে। সেগুলো ছিল পার্ট এ মানে ক বিভাগের 1 মার্কের শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। সো নেক্সট লং কোয়েশ্চন, মানে 2 মার্কস থেকে লং কোয়েশ্চনগুলো দেওয়া আছে। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও। সো আমরা পার্ট বির 1 মার্কের শর্ট কোয়েশ্চনগুলোতে চলে যাই। সো পার্ট বি এর 1 মার্কের শর্ট কোয়েশ্চন দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 8 থেকে, এবং পার্ট বিটির নাম হলো স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স, মানে অর্থনীতিতে পরিসংখ্যান বা অর্থনৈতিক পরিসংখ্যান। সো 8 নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখা আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। সো 8 নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখা আছে হু ইজ নোন এজ দ্য ফাদার অফ স্ট্যাটিস্টিক্স, মানে কোন ব্যক্তিকে পরিসংখ্যা বিজ্ঞানের জনক হিসাবে জানা যায়। এই কোয়েশ্চনটি ডাইরেক্ট কমন এসেছে। সো এখানে আনসারটি হবে যে স্যার রোনাল্ড আয়েলমার ফিশার। এটি হবে রাইট আনসার। নেক্সট বি নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখা আছে রাইট এনি ওয়ান ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন ইকোনমিক্স, মানে অর্থবিজ্ঞানে পরিসংখ্যার যে কোনো একটি গুরুত্ব উল্লেখ করো। সো এখানে আনসারটি হবে স্ট্যাটিস্টিক্স অ্যালাউস ইকোনমিক্স টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেট অফ দ্য ইকোনমি ইউজিং ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মানে অর্থবিজ্ঞানের পরিসংখ্যা অর্থনীতিবিদদের বর্ণনামূলক পরিসংখ্যান ব্যবহার করে অর্থনীতির অবস্থা বুঝতে দেয়। এটি হবে রাইট আনসার। নেক্সট 8 এর সি নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখা আছে রাইট ওয়ান ডিফারেন্সেস বিটুইন সেন্সাস এন্ড স্যাম্পল সার্ভে, মানে জনগণনা এবং নমুনা জরিপের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। সো এখানে আনসারটি হবে যে সেন্সাস ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং ডেটা ফ্রম এভরি মেম্বার অফ এ পপুলেশন while sampling is the process of selecting a subset of individuals from a population to represent the whole, মানে সমগ্রকে প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশকে নমুনা হিসাবে নির্বাচন করে তার উপর তথ্য সংগ্রহ করা হলো নমুনা জরিপ। অন্যদিকে সমগ্রকে প্রতিটি এককে তথ্য সংগ্রহ করা হলে তাকে জনগণনা বলে। এটি হবে রাইট আনসার। নেক্সট 8 এর ডি নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NSSO। সেই কোয়েশ্চনটি কমন কোয়েশ্চন, মানে NSSO এর সম্পূর্ণ রূপটি কী হবে। সো এখানে আনসারটি হবে যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এটি হবে রাইট আনসার। নেক্সট 8 এর ই নম্বর কোয়েশ্চনের মধ্যে লিখা আছে ফাইন্ড আউট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডেটা, তার মানে তোমাদেরকে এই তথ্যগুলো থেকে গাণিতিক গড় বের করতে হবে। সো এই কোয়েশ্চনটি অনেক বেশি ইজি কোয়েশ্চন। সো প্রথমে তোমাদেরকে এই ডেটাগুলো প্লাস করতে হবে।
সো এখানে 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 আর ডিভাইড করতে হবে টোটাল নাম্বার অফ ডেটা। সো এখানে 1 2 3 4 5 5 দেওয়া আছে। সো ডিভাইড করে নেবে 5, সেই সবগুলো প্লাস করলে হবে 35, নিচে দেওয়া আছে 5। সো 5 দিয়ে ক্যান্সেল আউট করলে কী হবে, 5 1 যা 5 আর 5 7 যা 35। তার মানে এখানে অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড় হবে 7। এটি হবে রাইট আনসার। নেক্সট F নম্বর কোয়েশনের মধ্যে দেওয়া আছে যে স্টেট ওয়ান অ্যাডভান্টেজ অফ মিডিয়ান, মানে মধ্যমার একটি সুবিধা উল্লেখ করো। সো এখানে আনসারটি হবে ইট ইজ ইজি টু ক্যালকুলেট অ্যান্ড সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, মানে এটি গণনা করা সহজ এবং বোঝা সহজ। এটি হবে রাইট আনসার। সো এই ছিল পার্ট বি এর শর্ট কোয়েশনগুলোর আনসার। নেক্সট পার্ট বি এর লং কোয়েশনগুলো দেওয়া আছে, এই কোয়েশনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও। আর এই কোয়েশন পেপারটি পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো তোমরা ভিডিওটি ডিসক্রিপশন থেকে পিডিএফটি ডাউনলোড করে নিও। সো ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আমি তোমাদের এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামের জন্য এই চ্যানেলে ইম্পর্টেন্ট কোয়েশন আনসারের ভিডিও আপলোড করব। সো তোমরা এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামে ম্যাক্সিমাম কোয়েশন কমন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আর আমি এই চ্যানেলে তোমাদের ইংলিশ সাবজেক্টের, বেঙ্গলি এমএল সাবজেক্টের, ইকোনমিক সাবজেক্টের এবং বাকি সাবজেক্টগুলোর ইম্পর্টেন্ট কোয়েশন আনসারের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। সো যদি ভিডিওগুলো দেখে নিতে চাও তাহলে এই চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করতে হবে। তো তোমরা কীভাবে প্লেলিস্টে ভিজিট করবে দেখে নাও।